নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বকেয়া ডিএ প্রাপক রাজ্য সরকারের কর্মীদের জন্যই এই নোটিশ। যারা খোদ রাজ্য সরকারি কর্মী, কেন বলছি একটু পরেই বুঝতে পারবেন। রাজ্য অর্থ দপ্তর থেকে দেওয়া হয়েছে এই নোটিশটি, জাস্ট আপনারা একটু দেখে নিন। এখানে নোটিশটির মূল বিষয় যেটা সাবজেক্টে যেটা বলা হচ্ছে, রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের সার্ভিস বুক এখন HRMS এ অনলাইনে ই সার্ভিস বুক তৈরি এবং আপডেট করা হবে। তো কেন এই ই সার্ভিস বুক আপডেট এবং তৈরি করা হবে, কেন এই ব্যবস্থাটা করা হয়েছে, তার কারণ এখানে যেটা বলা হয়েছে যে রাজ্য সরকার গত কয়েক বছরে কর্মচারীদের পরিষেবা সংক্রান্ত কাজটা সহজ করতে অনেক অনলাইন ব্যবস্থা চালু করেছে, যেমন অনলাইন সেলফ অ্যাপ্রেজাল রিপোর্ট, জিপিএফ, তারপরে টিএ, এইচটিসি অথবা এলটিসি, এই সমস্ত জিনিসগুলোকে অনলাইনে চালু করে দিয়েছে। তো এখন এই সবের অংশ হিসেবে HRMS এ ই সার্ভিস বুক চালু করা হয়েছে। তো এই ই সার্ভিস বুক খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর ওপর ভিত্তি করে সার্ভিস কনফার্মেশন, পে ফিক্সেশন, ডিএ এরিয়ার পেমেন্ট ইত্যাদি নির্ধারিত হবে। দেখুন, এই যে ডিএ এরিয়ার পেমেন্ট, এই জায়গাটার জন্যই আমি বলে দিলাম যে বকেয়া ডিএ প্রাপক রাজ্য সরকারের কর্মীদের জন্যই এই নোটিশ। বর্তমানে রাজ্য সরকার যে MA ফাইলটি করেছে, সেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে কাদেরকে বকেয়া দিতে চায় আর কাদেরকে দিতে চায় না। তো তার জন্যই কিন্তু এই ধরনের একটা তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। 2 নম্বর বলা হচ্ছে যেটা, যে সার্ভিস বুক আপডেট করার ধাপ বা স্টেপসগুলি কি কি। প্রথমত, স্ক্যান করে আপলোড করা হবে। সমস্ত কর্মচারীর ফিজিক্যাল সার্ভিস বুক স্ক্যান করে HRMS এ আপলোড করতে হবে। এই কাজটা কারা করবেন? সার্ভিস বুক কাস্টোডিয়ান, মানে যিনি অফিসে সার্ভিস বুক দেখাশোনা করেন, তিনি এই কাজটি করবেন। এবং এই আপলোড সংক্রান্ত কাজটি বা রেডি করা সংক্রান্ত কাজটির শেষ তারিখ হচ্ছে 20 মার্চ 2026। 2 নম্বরে যেটা বলা হচ্ছে যে এই ই সার্ভিস বুক বিভিন্ন ভাগে ভাগ করা থাকবে। যেমন ই সার্ভিস বুক কয়েকটি পার্টে এখানে ভাগ করা হয়েছে। যেমন সেখানে থাকবে বেসিক ডিটেলস, অ্যাপয়েন্টমেন্ট, কনফার্মেশন, পে ডিটেলস। কর্মচারীরা EAC লগ ইন দিয়ে নিজেদের সার্ভিস বুক দেখে তথ্য পূরণ করবেন। 3 নম্বর হচ্ছে যে কর্মচারীর কাজ কি এখানে? কর্মচারীরা এক এক করে সমস্ত পার্টগুলো পূরণ করবেন। পূরণ হয়ে গেলে কাস্টোডিয়ানের কাছে, মানে যিনি সার্ভিস বুক অফিসে দেখাশোনা করেন, ওই ব্যক্তির কাছে HRMS এ সাবমিট করে দেবেন। তারপর 4 নম্বর স্টেপ কি রয়েছে? যাচাই করা হবে এবং অনুমোদন করা হবে। মানে যিনি কাস্টোডিয়ান রয়েছেন, তিনি সমস্ত কিছু আপনার ডেটা এন্ট্রি করা যে তথ্যগুলি, সেগুলি দেখে নেবেন, তথ্য যাচাই করে নেবেন, প্রয়োজনে সংশোধনও করে দেবেন। তারপর HRMS এ অ্যাপ্রুভ করবেন। এরপর 5 নম্বর স্টেপ হচ্ছে অনুমোদন হয়ে যাবার পর, অ্যাপ্রুভ হয়ে যাবার পর কর্মচারীরা নিজের অ্যাপ্রুভড ই সার্ভিস বুক দেখতে পারবেন। যদি কোথাও ভুল থেকে থাকে, HRMS এ ফিডব্যাক দেওয়ার অপশান থাকবে, মানে কোন জায়গাটায় ভুল সেটা আপনারা লিখে জানাতে পারবেন ওখানেতেই। আর কাস্টোডিয়ান তিনি আবার সেটাকে যাচাই করে নিয়ে সংশোধন করে দেবেন। মানে এই স্টেপসগুলো কিন্তু ক্রমান্বয়ে ফলো করা হবে, যেক্ষেত্রে ভুল হবার সম্ভাবনাটা প্রায় থাকবে না বললেই চলে। এরপর যেটা বলা হচ্ছে যে এটা কার্যকর হওয়ার সময় ইমিডিয়েট ইফেক্ট করার কথা বলা হয়েছে, মানে কোনো দেরি না করে এই টোটাল প্রসেসটা যেন কমপ্লিট করে ফেলা হয়। বুঝতেই পাচ্ছেন 20 মার্চের মধ্যে করতে বলা হয়েছে। তো সহজ কথায় এই এত বড় নোটিশটিকে 2 লাইনে যদি বলতে হয়, সেটা হচ্ছে যে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীর, আবারও বলছি সরকারি কর্মচারীর সার্ভিস বুক এখন ডিজিটাল করার পদ্ধতিটা শুরু করা হচ্ছে এবং HRMS এ সেটাকে আপডেট করা বাধ্যতামূলক। তো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই ছোট্ট আপডেটটি আমি দিলাম। ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করতে পারেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।